হ্যালো ফ্রেন্ডস, ইজি রেসিপি বাই নিপাতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডাল দিয়ে পাঁচমিশালি সবজি তৈরি করে নিতে পারেন। সবজি আমাদের সবারই খুব পছন্দের একটি খাবার। এখন শীতকাল চলে এসেছে, বিভিন্ন রকমের সবজি বাজারে এসেছে, আর এই বিভিন্ন রকমের সবজি দিয়ে আমরা একসাথে তৈরি করে নিতে পারি অনেক মজাদার একটি সবজি রেসিপি। তাহলে চলুন শুরু করি। তবে এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেলটিতে আপনারা পাবেন অসাধারণ সব রেসিপি। প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। আপনারা যারা যে যতটুকু তেল খেতে ভালোবাসেন ততটুকুই তেল দিয়ে দিবেন। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ কেটে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ ফাড়ি। সবজিতে মূলত একটু ঝাল হলেই বেশি মজা লাগে, তাই আমি সবজির মধ্যে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনাদের যদি দরকার হয় তাহলে কম দিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো পানি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো লবণ। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আমি 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি ঢেকে দিচ্ছি। ঢেকে 5 মিনিট কষিয়ে নিলাম। এবার ঢাকনাটা সরিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মসুর ডাল। আমি হাফ বাটির মতো মসুরের ডাল দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিচ্ছি। মসুর ডাল দিয়ে 5 মিনিট রান্না করেছি। এবার ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি অন্যান্য সবজিগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টি টমেটো কুচি। দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়া। এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো। একটু নেড়ে দিচ্ছি। এবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। 5 মিনিট ঢেকে রান্না করলাম। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি ফুলকপি। এবার দিয়ে দিলাম 1 বাটি পেঁপে। দিয়ে দিচ্ছি 1 বাটি আলু। এবার দিয়ে দিলাম 1 বাটি লাউ। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিয়ে রান্না করব কিছুক্ষণ। দশ মিনিট এভাবেই রান্না করলাম। এবার একটু নেড়ে দিব। এবার আবার ঢেকে দিচ্ছি। ঢেকে আরো 10 মিনিট রান্না করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি পানি। আমি হাফ বাটি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নেড়ে দিয়ে তারপর আবার ঢেকে দিব। 15 মিনিট ঢেকে রান্না করলাম। আমার সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢেঁড়স। আমি 2-3টে ঢেঁড়স কেটে দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। আমার সবজি প্রায় হয়ে এসেছে, কিন্তু আর কিছুক্ষণ রেখে আমি ঝোলটা কমিয়ে নিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। এবার ঢাকনাটা সরিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিব আমি ধনেপাতা। আমি হাফ বাটি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার কারণে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে। ফ্লেভারের কারণেই মূলত ধনেপাতা দিলাম।
হয়ে গেল আমার সবজি। এভাবেই আপনারা পাঁচমিশালি সবজি রান্না করতে পারেন। বিভিন্ন রকমের সবজি একসাথে দিয়ে ডাল দিয়ে কিভাবে এত সুন্দর করে রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখালাম। এভাবেই আপনারা শীতকালে বিভিন্ন রকমের সবজি তৈরি করে খেতে পারেন। অনেক মজাদার একটি খাবার। সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আমাদের স্বাস্থ্য সচেতন যারা তারা নিয়মিত সবজি খান। এভাবে আপনারা সবজি রান্না করে খাবেন। এবার এই সবজি রান্না হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে পরিবেশন করেই দেখাবো। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর কিছু জানার থাকলে কমেন্ট করুন। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।